আজকে দেখাবো আপনাদেরকে কাঠগোলাপের চারা কাটিংয়ের মাধ্যমে আপনি কিভাবে জাত বংশ বিস্তার করবেন। দেখুন আমার পাশের যে কাটিংটা আছে এটা হচ্ছে কাঠগোলাপের কাটিং। আপনারা জানেন যে কাঠগোলাপের কাটিং শীতকালে বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে কাটিং করে থাকি। তো আমরা অনেকে জানি না যে কিভাবে কাটিং করলে, প্রসেসটা কিভাবে করলে জার্মিনেশন ভালো হবে, সেটা আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো। দেখুন, প্রথমে আমরা যে গাছ আছে বড় একটা মাতৃ গাছ, ওইখান থেকে কাটিং সাইজ করে ফেলেছি, নির্দিষ্ট একটা আকারে সাইজ করে ফেলেছি। দেখুন প্রত্যেকটা আমরা শেপ করে সাইজ করে ফেলেছি এবং সুন্দর করে যাতে না ফাটে ওরকম করে একদম সিগনেচার দিয়ে। তারপরে সাইজ করে নেওয়ার পরে আমরা কি করেছি, এই ছত্রাকনাশক, এই যে দেখতে পাচ্ছেন, যে কোনো গ্রুপের আপনি একটা ছত্রাকনাশক নেবেন। ছত্রাকনাশকটা পানিতে একবারে গুলিয়ে তারপরে এটা গোড়াটা ভিজিয়ে দিবেন। ভিজিয়ে 5-10 মিনিট এভাবে শুকাই দিবেন, রেখে দেওয়ার পরে 2 নম্বর কাজ হচ্ছে এই যে রোটন, দ্রুত শিকড় বর্ধকে যে আমাদের হরমোন আছে, রোটন বা পাওয়ার বিট এরকম। তারপরে ছত্রাকনাশকটা যখন শুকায় যাবে, তারপরে আমরা রোটনে এটাকে হালকা ভিজাই দেবো। ভিজাই দেওয়ার পরে মাটি আমরা রেডি করে প্যাকেটে বসাই দেব। বসিয়ে হালকা পানি দিয়ে দেব এবং তারপরে দেখবেন মাত্র 1 মাসের মধ্যে এখান থেকে শিকড় এসে যাবে এবং একটা আপনার সুন্দর করে কাঠগোলাপের চারা হয়ে যাবে। তো এই জিনিসটা আমরা কিন্তু অনেকে জানি না, যার ফলে আমাদের কাটিং করলে কাটিংটা সবগুলো কিন্তু জার্মিনেশন ভালো হয় না। তো এই জিনিসটা আপনারা যদি এরকম করে প্রসেস করে আপনারা কাঠগোলাপের কাটিং করেন, তাহলে আপনার জার্মিনেশন ভালো হবে।